Punctuations. The very first thing is comma. আমরা conditional sentence এর সময় বলছিলাম if clause যদি আগে বসে we need a comma after that, আর if clause যদি পরে বসে no comma is required. ওকে, আবার এই যে আমাদের fan boys, এই fan boys এও কমার ব্যবহার আছে, তো সেটা দিয়ে শুরু করছি। আমরা বলছি if there is a different subject, action or object after this fan boys মানে তো আমরা জানি, রাইট? and, but, for, nor, yet আমরা এটা কম্পাউন্ডেড ক্লাসে দেখেছি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কমা হবে ডিফারেন্ট সাবজেক্ট আফটার দিস ওয়ার্ডস। কিরকম? মার্ক ওয়েন্ট বাই বাস, উনি বাসে গেলেন। এরপর আসলো অ্যান্ড। অ্যালিসন টুক এ ট্রেন, সে ট্রেনে গেল। দেই না কমা, হ্যাঁ দেই না, ওই জন্য এটা শেখানো আসলে যে দেওয়া যায় বা দিতে হয়, কিছু জায়গায় ম্যান্ডেটরি, এখানে ম্যান্ডেটরি দিতে হবে, ঠিক আছে? ওটাই বলছি আমি, চেক করেন, আমার তো শেষ হয়নি বোঝানো। তাহলে অ্যালিসন একটা ডিফারেন্ট ব্যক্তি, মার্ক একটা ডিফারেন্ট ব্যক্তি, দুইটা ব্যক্তি নিয়ে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স করেছি, মানে দুইটা ভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স করেছি। তো সেক্ষেত্রে অ্যান্ড এর আগে একটা কমা হবে, এখানে যদি বাট হয় তাও কমা হবে, ইয়েট হলে তাও কমা হবে, সো হইলো হোয়াটএভার। যখন একটা কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট ভিন্ন, মাঝখানে কমা হবে। এখন এলিসনের পরিবর্তে যদি হি হতো তাহলে তো মার্ককে রেফার করতো, শুধু অ্যান্ডই হইতো। Okay, so this is the case actually. When there is a different subject after these connectors, you need a comma before the connector. Clear? আচ্ছা, নাও ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড কিছু থাকে, যেটা কেউ আমরা কানেক্টর বলছি বা ফ্রেজ বলছি। হাউএভার ছিল না আমাদের কানেক্টর লিস্টে, ঠিক আছে? ইন দ্য সেম ম্যানার, এট দ্য সেম টাইম, নেভারদিলেস ছিল। এই জন্য কিন্তু আমরা এই ক্লাসগুলো আগে করে নিয়েছি। লাইকওয়াইজ, হ্যাঁ, ঠিক আছে? তাহলে কি হবে? ওগুলোর পরেও কমা বসে, ঠিক আছে? নেভারদিলেস উই ম্যানেজ টু গেট হোম বিফোর সানসেট। এ সত্ত্বেও, তা সত্ত্বেও, মানে যেটা হওয়ার কথা না তাও হলো, এরকম। ওকে, তো এখন আসেন একটা মজার ব্যাপার হচ্ছে যে এই কানেক্টর গুলো বা এমফাসাইজার বলি আমরা বা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বলি, যাই বলি না কেন, এটা যদি আবার সাবজেক্টের পরে বসে তখন কিন্তু ডাবল কমা। নরমালি হাউএভার দিয়ে আমরা বাক্য শুরু করি, নেভারদিলেস বাক্য শুরু করি, কিন্তু নেভারদিলেস যদি উই এর পরে দেই, উই নেভারদিলেস ম্যানেজ টু গেট হোম বিফোর সানসেট, এভাবে যদি লিখি তাহলে ডাবল কমা। উই এর পরে একটা কমা হবে, আবার নেভারদিলেস এর পরে যেটা পাওয়ার কথা সেটাও হবে। কেন হবে? কারণ আমরা জায়গা পরিবর্তন করে ফেলছি। ক্লিয়ার? আই নেভারদিলেস যদি থাকে বা অন্য যে কোনো কানেক্টর, আগেও কমা পরেও কমা, যে কোনো কানেক্টর যদি ভিতরে ঢুকে যায়। তবে এই যে এগুলো কানেক্টর কিন্তু এখানে দুই রকম, ঠিক আছে? এন্ড এর আগে পিছে কি আমরা কমা দিচ্ছি না, কিন্তু ওইটার সাথে এটার ডিফারেন্স কোথায়? ওটা হচ্ছে বাক্যকে, দুইটা বাক্যকে যুক্ত করছে, আর এটা হচ্ছে একটা আইডিয়াকে এমফাসাইজ করছে। এটা অ্যাকচুয়াল কানেক্টর বলা হচ্ছে, এটাকে বলা উচিত আপনার এমফাসাইজার। এগুলো এমফাসাইজার, ওকে? বা ইন্ট্রোডাক্টরি ফ্রেজ বলছি আমরা অনেক সময়, ওয়ার্ড বা ফ্রেজ বলছি, ওকে? কন্ডিশনাল সেন্টেন্সে কমা আছে, ওই যে if government introduce parenting courses and we had a comma. Again, এই parenting কোর্সের বিষয়টা যদি আগে যায় আর if ক্লজটা যদি পরে আসে, there would be no comma in between. if যদি ভিতরে দিয়ে দেন, এরকম students concentration suffers if they rely too much on technology, বাক্যটা আমরা পড়েছি, এই মাঝে ঢুকে গেলে আমরা কমাতে লাগবে না। if শুরুতে থাকলে লাগবেই দ্বিতীয় অংশের আগে। if মানে শর্তটা যদি আগে আসে তাহলে লাগবে, আর শর্তটা যদি ভেতরে যায় লাগবে না। if I were a king, comma, I would help the poor, প্রত্যেকটার মাঝখানে এরকম, ওকে? এখন আসেন এখানে কমা কিন্তু নাই। he received a car which he booked last year. এখানে which কারের প্রোনাউন, সো এটা কোনো কানেক্টর হিসেবে আসলে না, এটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছে। দিস ইজ ট্রু, which মানে দা কারকে রেফার করছে, এই জায়গায় আবার লাগে না, ওকে? এটা একটা এক্সেপশন। অ্যাডজেক্টিভ, এখানে কোনো অ্যাডজেক্টিভ তো দেখি না। সাবজেক্ট, নাউন, প্রোনাউন, পরের হিটাও একই সাবজেক্ট। নাও she passes the exam which surprised everyone. এখানে which কিন্তু এক্সাম না, অ্যাকশন। এক্সাম পাস করার যে ঘটনা, পার্থক্য। আগের উইচ মানে কার, যেটা সে বুকিং করেছিল, আর এই উইচ মানে ঘটনাটা, পাস করার যে ঘটনা। তাহলে এখানে পাস দ্য এক্সাম, পুরো বিষয়টাকে আমি উইচ দিয়ে, নট এ ওয়ার্ড। একটা ওয়ার্ড হলে সেটা তখন প্রোনাউন হিসেবে ফাংশন করছে, আপনি পুরো ঘটনাকেই যখন রেফার করছেন তার আগে একটা নিচে কমা লাগে। ডিফারেন্ট, খুব কঠিন কি? কঠিন লাগছে?
একটু ঝাপসা লাগছে দুইটাই উইস, দুইটাই রেফার করছে, কিন্তু একটা রেফার করছে পুরো ঘটনাকে, পুরো বাক্যটাকে, পাস করার পুরো ঘটনাকেই রেফার করছে এই উইস, পাস শব্দটাকে কিন্তু রেফার করছে না। সে পাস করেছে এই পুরো ঘটনাটাই সারপ্রাইজিং, পাস করা সারপ্রাইজিং না, ওর তো পাস করার কথা না। ক্লিয়ার? আর এখানে উইস শুধুমাত্র কারকে রেফার করছে, হি বা রিসিভ এই কোনো কিছুকে রেফার করছে না। যদি এই কমা দিতে না পারেন ফাঁসি তো দিবে না, যদি দিতে পারেন ভালো। ভুলে যদি কেউ এখানেও কমা দিয়ে দেয় সেটারও ফাঁসি নাই আসলে, ও ধরে নিবে যে উনি উইসের আগে কমার একটা রুলস পড়েছিল সেই হিসেবে উনি দিয়েছে। ওকে, ওয়েন বা হোয়াটে আবার এই ঝামেলাগুলো নাই। ইফ যেরকম ভেতরে থাকলে কমা হয় না, ওয়েনও ভেতরে থাকলে কমা হবে না, হোয়াটেও হবে না। সো নর্মালি কানেক্টরটা যখন আপনার এইভাবে ভেতরে বসতেছে, কমপ্লেক্স সেন্টেন্সের যে কানেক্টর গুলো ভেতরে বসতেছে সেগুলোর আগে নর্মালি কমা হয় না, অলদো যখন ভেতরে বসতেছে লাগে না। ওকে, কিন্তু অলদো যদি সামনে বসে লাগে। ওকে, এইটা হচ্ছে একটা এক্সেপশন, এই জন্য এতগুলো আমি আপনার এখানে দিয়ে রাখছি যে দিস ইজ অ্যান এক্সেপশন। তাহলে আপনারা নর্মালি যেটা করবেন যে কানেক্টর মাঝখানে দিয়ে যখন, কমপ্লেক্সের কানেক্টর মাঝখানে দিয়ে যখন দুটো বাক্যকে যুক্ত করছেন পারতপক্ষে কমা দিয়েন না, না দেওয়াটাই সেফ। একটা দুইটা ক্ষেত্রে হইতে পারে মাঝখানে যখন, সেক্ষেত্রে না দেওয়া, কিন্তু কানেক্টরটা যদি সামনে বসে অবশ্যই পরের অংশ শুরু করবেন। when she received the scholarship, she was very happy. ক্লিয়ার? আমরা যতগুলো কমপ্লেক্স সেন্টেন্স দেখেছিলাম সেখানে কিন্তু এই স্ট্রাকচারই ছিল, জাস্ট ব্যাখ্যা করা হয় নাই। ওকে, বলা হয়নি তখন, কারণ ওইটা নিয়ে এটা বলতে গেলে আরো জড়াই যাবে। হাইপেন খুব ছোট্ট একটা পাংচুয়েশন ব্যবহার করা ম্যান্ডেটরি না, করতে পারলে টাস্ক ওয়ানে কিছু বেনিফিট আছে। রাইটিং টাস্ক ওয়ান, রাইটিং টাস্ক ওয়ানে এরকম কিছু শব্দ আসে বা লাগে, 4 year old, 6 month long, আপ টু ডেট, বা হচ্ছে প্রত্যেকটা শব্দ আলাদা কিন্তু পুরোটা মিলে আসলে একজন ব্যক্তিকে রেফার করছে বা একটা অ্যাডজেক্টিভকে রেফার করছে। এই 4 year old একটা অ্যাডজেক্টিভ ফর দ্য বয়। তো যখন দুইটা তিনটা শব্দ মিলে একটা ইন্ডিভিজুয়াল মিনিং ক্যারি করে সেক্ষেত্রে বিষয়টাকে এইভাবে হাইপেন দিয়ে যুক্ত করা যায়। বিশেষ করে এই দুইটা শব্দ ফ্রেজ আপনাদের খুব কাজে দিবে রাইটিং টাস্ক ওয়ানে। এরকম বেশ কিছু শব্দ আপনাদের ওইখানে কয়েন করতে হতে পারে। আর তো কিছু হচ্ছে মুখস্থ, ব্র্যান্ড নিউ আমরা আলাদা আলাদা লিখি, এভাবে হবে। ওয়েল নোন আমরা সবসময় আলাদা লিখে আসতেছি, এগুলো কিছু মুখস্থ, এগুলো কিন্তু ওইভাবে ব্যাখ্যা দিয়ে আপনার গোছাই দেওয়া সম্ভব না। ঠাড়া মুখস্থ যে কয়টা মনে থাকলো থাকলো। ওকে, আচ্ছা, লং টার্ম, কমনলি ইউজড ফ্রেজেস ইন আইএলস, এগুলো কিন্তু ওইভাবেই আপনার এখানে হাইপেন দিয়ে এরকম আরো 200 শব্দ আছে, বাট উই ডোন্ট নিড দ্যাম। উই নিড দ্য টার্মস দ্যাট আর ইউজড ইন আইএলস রাইটিং অর স্পিকিং। আপনার হচ্ছে খুব মানে হাই কোয়ালিটি, সুপিরিয়র কোয়ালিটি। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন আরো গুরুত্বপূর্ণ পাংচুয়েশন আছে দুইটা বাকি, একটা কোলন আর একটা সেমিকোলন। খুবই গুরুত্বপূর্ণ পাংচুয়েশন, যেটা আমরা নর্মালি ব্যবহারই করি না। কমা তো তাও টুকটাক আমরা দুই একটা দিয়েই মাঝে। সো হিয়ার উই গো। কোলন ব্যবহার অনেক আছে, বাট আমরা খুব স্পেসিফিক একটা বা দুইটা ব্যবহার শিখবো যেটা আমরা পরীক্ষায় অ্যাপ্লাই করব। ঠিক আছে, 5টা ব্যবহার আছে, উই ডোন্ট নিড দ্যাম অল। অত শিক্ষা মনেও থাকবে না, পরে জড়াই যাবে কোথায় কোলন আর কোথায় সেমিকোলন। সো খুব সেপারেটলি একটা লিস্ট বা এক্সপ্লেনেশন বা এক্সাম্পলের আগে আমরা ব্যবহার করব কোলন। আমরা অনেক সময় ফর এক্সাম্পল দিয়ে বাক্য লিখি, ফর ইনস্ট্যান্স দিয়ে বাক্য লিখি, ঠিক আছে? হ্যাঁ, তো ওই ফর ইনস্ট্যান্স বা ফর এক্সাম্পল ছাড়া শুধু কোলন দিয়ে আগের বাক্যের সাথে কোলন দিয়ে এক্সাম্পল দিয়ে দেওয়া যায়। ওই ফ্রেজটা লিখতে হলো না, ফর এক্সাম্পল কথাটাই আর লিখতে হলো না, দিয়ে দিলাম। আর ফর এক্সাম্পল দিয়ে লিখলে তার কোলন দেওয়ার সুযোগ নাই, কমা দিতে হয়, ওটা তো ইন্ট্রোডাক্টরি। ফর এক্সাম্পল ইন্ট্রোডাক্টরি ফ্রেজ, আমি এখন উদাহরণ দিচ্ছি, কানেক্টর, তারপরে কমা দিতে হয় নরমালি। ঠিক আছে, যেরকম ধরেন এখানে একটু আসি আমরা, there are 2 things you can do, দুটো জিনিস করতে পারো। লিস্ট, লিস্ট, হ্যাঁ, ফর এক্সাম্পলও বলতে পারি, ফর ইনস্ট্যান্স বলতে পারি। তো সেটা না বলে জাস্ট শিওর শিওর কোলনটা দিলাম, দিয়ে বললাম কন্টিনিউ বিং মেজারেবল or move on with your life. Now there are 5 nations in the chart. টাস্ক 1 এগুলো লাগবে। একটা টাস্ক 1 এরকম 4টা-5টা দেশের নাম থাকে, 4টা-5টা সাল থাকে। কিভাবে অ্যাড করবেন? এটা এক্সাম্পল দিয়ে অ্যাড করা যাবে না। নরমালি সবাই লাইক দিয়ে লেখে, লাইক দিস অর দ্যাট, হয় না আসলে। লাইক বা সাকসেস দিয়ে কন্টিনিউশনস এর নাম ওইভাবে যুক্ত করার কোনো রুলসই নাই। দ্য অনলি রুল হিয়ার ইজ দ্য ইউজ অফ কোলন, বাট আমরা জানি না, ওইজন্য আমরা লাইক দেই, সাকসেস দেই, এইভাবে আমরা বাক্যগুলো লিখি। ঠিক আছে, ওকে। There are 3 year data in the chart. একটা চার্টে 3 ইয়ারের ডাটা থাকতে পারে, 100 ইয়ারের ডাটাও থাকতে পারে। 10 ইয়ার গ্যাপ দিয়ে 10টা সাল দিল, বা 20 ইয়ার গ্যাপ দিয়ে 5টা সাল দিল, তার মানে 100 ইয়ার ডাটা সেটা কভার করবে। এই যে 3 ইয়ার ডাটা কিভাবে লিখবেন? হাইপেন দিয়ে। 100 ইয়ার ডাটা কিভাবে লিখবেন? হাইপেন দিয়ে। লিখে কোন কোন ইয়ারের ডাটা সেটা কিভাবে দিবেন? কোলন দিয়ে।
এই সাল, এবং এখানে কিন্তু একটা কমার ব্যবহার আছে এন্ডের আগে। নর্মালি আমরা এন্ডের আগে দিই না, বাট এখানে এন্ডের আগে কমাটা হবে। এবং এই যে 5টা দেশ বলছি হবে, কারণ ডেনমার্ক আর বাংলাদেশ একই কান্ট্রি না, ভিন্ন ভিন্ন কান্ট্রি। সেই ভিন্নতা বুঝাইতেই আসলে আপনাকে ডেনমার্কের আগে একটা কমা দিতে হবে, এবং এটা কেউই দেয় না। অলমোস্ট 99% ক্যান্ডিডেট এখানে কমাটা দেয় না। এক্সামিনার এরকম খুঁটে খুঁটে 5টা পাঞ্চুয়েশন মার্কস ভুল করলে আপনার হাফ ব্যান্ড কমাই দিই। আমরা দেখতেছি আমরা খুব ভালো লিখছি, কেন মার্কস কম? এই জন্য কম। 7 মানের লেখা 6 দিচ্ছে। 7 মানের লেখায় ধরেন 1-2টা গ্রামার তো ভুল যায়, স্পেলিং ভুল যায়, সাথে 4-5টা পাঞ্চুয়েশন ভুল যায়, 6টা দিবেই। ওনার তো বৈধ কারণ আছে। আগে এত স্ট্রিক্টলি দেখতো না, খুবই স্ট্রিক্ট। তো ওরা যেহেতু স্ট্রিক্ট, আমাদেরকে একটু সলিড হইতে হবে। তো ভেরি সিম্পল, 4টা মাত্র পাঞ্চুয়েশন আমরা দেখছি, আহামরি কঠিন কিছুই না, একটু খেয়াল রাখা। ওকে, এই গেল আপনাদের কোলনের ব্যবহার। ওয়ান লাস্ট, আগে এক্সাম্পলটা দেখেন, পরে ব্যাখ্যা করছি। I have a big presentation tomorrow. I need to prepare my notes tonight. নর্মালি এখানে একটা and দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতাম না? I have a big presentation tomorrow and I need to prepare my notes tonight. ইনফ্যাক্ট আমি and দিয়ে I দিতামও না হয়তো, and need to prepare my notes tonight, কারণ যেহেতু সাবজেক্ট একই, দুইবার দেওয়ার তো প্রয়োজন নাই। এই যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে and এর পরিবর্তে অনেক সময় সেমিকোলন দিতে পারে। শর্তটা হচ্ছে পূর্ণ বাক্য থাকবে আগে, পূর্ণ বাক্য থাকবে পরে। আরেকটা শর্ত হচ্ছে এই দুইটা বাক্যের বিষয়বস্তু একটা হইতে হবে। দুইটা বাক্যের বিষয়বস্তু হচ্ছে প্রেজেন্টেশন। আমার প্রেজেন্টেশন আছে, আপনি নোট করবেন কার উপরে? প্রেজেন্টেশনের উপরে। তো বিষয়বস্তু একটাই। পরে একটা খেয়াল করেন, ডিরেক্ট রাইটিং এ the first map shows a natural island, the second one highlights some developments for tourism in the same island. তাহলে বিষয়বস্তু কি? সেম আইল্যান্ড, সেম আইল্যান্ড। একটা হচ্ছে ন্যাচারাল আইল্যান্ড, কিন্তু সাল দিলে আপনার একটু ক্লিয়ার হবে। এখানে সাল ছিল না পরীক্ষায়, আমি একটা সাল দিচ্ছি জাস্ট বোঝার স্বার্থে। 1990, সেম আইল্যান্ড নাও। তাহলে একই আইল্যান্ড 1990-তে ছিল আপনার ন্যাচারাল, সেখানে কোনো কিছু ঘরবাড়ি বা কোনো যানবাহন কোনো কিছু ছিল না। বর্তমানে সেই আইল্যান্ডে আমরা কিছু ট্যুরিজম ডেভেলপ করেছি। তাহলে মাঝখানে আমরা এন্ড দিতে পারতাম, না দিয়ে আমরা একটা সেমিকোলন দিচ্ছি। কারণ কম্পাউন্ড সেন্টেন্স আমরা প্রচুর ব্যবহার করি, বিশেষ করে এন্ড এর ব্যবহারটা একটু বেশি হয়ে যায়। অল্টারনেটিভ কি? দুই একটা এন্ড এর পরিবর্তে দুই একটাকে এভাবে সেমিকোলনে নিয়ে আসতে পারেন দুই এক জায়গায়। মানে আপনি এন্ড দিয়ে ধরেন আপনার হচ্ছে 4-5টা বাক্য হয়ে যাচ্ছে একটা এসেতে, কম্পাউন্ড সেন্টেন্স। সব এন্ড এর পরিবর্তে কিন্তু না। আমি কি এই যে উপরের এই এন্ড এর পরিবর্তে এই এন্ড এর পরিবর্তে কি এখানে সেমিকোলন দিতে পারবো? তা তো না, পূর্ণ বাক্য না, জাস্ট শাল। আগেও পূর্ণ বাক্য নাই, পরেও পূর্ণ বাক্য নাই। সো ইজ দ্য থিং ক্লিয়ার? ওকে, জি স্যার। সো এভাবে পাঞ্চুয়েশনের উপরে কোনো ওয়ার্কশিট রেডি করা নাই, এটা আমি রেডি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদেরকে হচ্ছে স্পিকিং এর ওইটা দিয়ে দিচ্ছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর একটু ব্যবহার করার জন্য। আচ্ছা, সো রিডিং প্যাসেজ এখান থেকে অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো হয়। যেরকমটা বইগুলো নিবেন টুকটাক একটু হাতে এখন থেকেই। আমি 16 নম্বর একটা বই খুলছি, এবং পাঞ্চুয়েশনের কাজ মূলত এগুলোই। রিটেন কনটেক্সটে বা টেক্সটের মধ্যে কোথায় কমা থাকলো, কোথায় সেমিকোলন থাকলো, এটা আইডেন্টিফাই করে সেটা কমা কেন, সেখানে সেমিকোলন কেন দিল, এটা যদি ব্যাখ্যা করতে পারেন হয়ে গেল। ভেরি হেল্পফুল। তাহলে আপনার নিজের লেখাতেও আপনি তখন এটা বসাইতে পারবেন। ওকে, ধরেন এটা একটা লিসেনিং, তো এখানে তার ফুল কনটেক্সট নাই। আমরা রিডিং এর একটা প্যাসেজে যাই। হিয়ার, এই যে সেমিকোলন, ওকে, এই যে কোলন, ছোট টুকটাক ব্যবহার করে এগুলো। এই যে কোলন আছে, এই প্যাসেজে যেহেতু কোলন সেমিকোলন আছে, বেশ কয়েক জায়গাতেই আছে। এক এক প্যাসেজে এক এক আইটেমের উপরে পাঞ্চুয়েশনের উপরে এইভাবে টুকটাক, কারণ হাইটেনও আছে। এই যে সেমিকোলনটা কেন দিল একটু দেখেন। ইয়াঙ্গার স্কুল এজ চিলড্রেন রিড স্টোরিজ অন স্মার্টফোন, স্মার্টফোনে ওরা গল্প পড়ে। ওল্ডার কিডস ডোন্ট রিড এট অল, একটু যারা বয়স্ক বাচ্চা তারা পড়েই না। তাহলে মূল টপিকটা হচ্ছে পড়া। তো পড়া নিয়ে আমি একটার পর একটা বাক্য বলে যাচ্ছি, তো আমি অ্যান্ড না দিয়ে এখানে সেমিকোলন দিয়ে যুক্ত করতে পারি। আর লাস্টে আবার বাট দিয়ে, বাটের পরিবর্তে তো সেমিকোলন হবে না, শুধু অ্যান্ডের পরিবর্তে, অ্যান্ডের পরিবর্তে। ওকে, আচ্ছা, এখানে একটা কোলন দিয়েছে, দেখেন কিরকম দিল। আনবিনোন টু মোস্ট অফ আস an invisible game changing transformation links everyone in this picture, সবাইকে লিংক করছে। লিংকটা কি? লিংকের ব্যাখ্যাটা কি? এখানে কিন্তু এক্সাম্পল না, ব্যাখ্যা আছে। কোলনের পরে
ব্যাখ্যাও দেওয়া যায়। কেমন লিঙ্ক? নিউরাল সার্কিট দ্যাট আন্ডারলাইন্স ব্রেনস অ্যাবিলিটি টু রিড is subtly rapidly changing, and this has implications for everyone from pre-reading toddler to expert. এইটা হচ্ছে আপনার লিঙ্ক, সবার ব্রেনের সাথে এই জিনিসটা লিঙ্ক হয়ে গেছে। তো প্রথমে আমি বললাম এটা সবার সাথে লিঙ্কড, আর পরে বললাম কিভাবে লিঙ্কড। এটা ফর এক্সাম্পল দিয়েও বলা সম্ভব না, ফর ইনস্ট্যান্স দিয়ে বললেও এটা আসলে খুব একটা খাটে না। দ্য বেস্ট ইউজ হিয়ার ইজ কোলন। আমরা নর্মালি কি করি, এখানে ফুল স্টপ দিই, দিয়ে নতুন বাক্য শুরু করে দিই, সেটা হতে পারে। ওকে, সেভাবে রিডিং প্যাসেজ থেকে যেখানে যেখানে একটু কোলন সেমিকোলন পাবেন, হাইফেন পাবেন, কমার তো অভাব নাই, হাজার হাজার কমা। ওকে, সো কমার জন্য আমার মনে হয় না রিডিং প্যাসেজ সার্চ করা ঠিক হবে, ওয়েস্ট অফ টাইম। ওকে, ওয়েস্ট অফ টাইম। কমা শুধু রুলস গুলো টুকটাক দেখবেন, এই যে এন্ডের আগে কমা আছে। ওকে, তো জাস্ট দেখালাম আর কি, এন্ডের আগে কমা হয় কিনা। এই যে সেমিকোলন আছে, হিয়ার, সেভাবে সেমিকোলন দিয়ে অনেক সময় ছোট ছোট ফ্রেজ সেটাও যুক্ত করা যেতে পারে। চেঞ্জ ইন রিডিং হ্যাবিট, গট ইট? হ্যাঁ, হিয়ার উই আর টু চেক দেন। লাইনটা শুরু এখান থেকে, মার্ক করছি, দেখা যাচ্ছে? My research depicts how the present reading brain enables the development of some of our most important intellectual affective process. এখন উনি যে এই যে ডেভেলপমেন্ট, হ্যাঁ, ওনার রিসার্চ প্রেজেন্ট করছে রিডিং ব্রেন কিভাবে ডেভেলপমেন্ট কি এনেবল করে ইন্টেলেকচুয়াল কনটেক্সটে এবং অ্যাফেক্টিভ প্রসেসে, কিভাবে আপনার রিডিং ব্রেন আপনাকে সক্ষম করছে। এখন সেটার ব্যাখ্যা কিভাবে দিবেন? ব্যাখ্যা দিচ্ছে, এই যে একটা কোলন দিয়ে নিল। ইন্টারনালাইজ নলেজ আছে, মানে আমার রিসার্চের ভিতরে তাহলে আমি কি কি টপিক রাখছি? ইন্টারনালাইজ নলেজ রাখছি। আচ্ছা, তো এখন এই যে আমি কমা দিয়ে লিস্ট করছিলাম, এই যে ইন্টারনালাইজ নলেজ, অ্যানালজিক্যাল রিজনিং, এগুলো তো আমি কমা দিয়ে দিলাম। কিন্তু কোন টপিক যদি এন্ড দিয়ে যুক্ত করে প্রকাশ করতে হয় তখন কি করব? ধরেন আমি বাসায় 8-10 রকমের তরকারি রান্না করেছি, বললাম মাছ, মাংস, ঠিক আছে, এরকম বলতে বলতে বললাম কাঁচকলা দিয়ে মুরগি। তো কাঁচকলা দিয়ে মুরগি, এটা তো দুইটা মিলে তো একটা আইটেম। তখন আমি কি করব? কাঁচকলা এবং মুরগি দিয়ে হচ্ছে ভুনা, মাথার কথা। তো কাঁচকলা এবং মুরগি দিয়ে ভুনা, এই গোটাটা মিলে তো একটা আইটেম, কিন্তু তার আগে যে আমি ইন্ডিভিজুয়াল কিছু আইটেম বললাম সেগুলো আমি কমা দিয়ে যুক্ত করছি, ফাইন। এখন এখানে মাঝখানে এন্ড ঢুকে গেছে, এন্ড এর আগে যদি আমি এখানে কমা দেই, মিনিং কি আসবে? যে এটা একটা আইটেম, এটা একটা আইটেম, কিন্তু আমার তো দুইটা মিলে আসলে একটা আইটেম। এটা ঠিক, এই টপিকের উপরে উনি রিসার্চ করেছেন, দুইটা মিলে ওনার একটা রিসার্চ টপিক পুরোটা, ক্রিটিক্যাল অ্যানালিসিস এন্ড জেনারেশন অফ ইনসাইট, এটা ওনার আরেকটা রিসার্চ টপিক। তাহলে এখানে যে ভিন্ন ভিন্ন রিসার্চ টপিক, যেটা আপনার নর্মাল লিস্টের সাথে কমা দিয়ে অ্যাড করা যাচ্ছে না, উনি বাধ্য হয়ে তখন এখানে সেমিকোলন দিয়েছে। তাছাড়া একই বাক্যের ভিতরে এইখানে এন্ড, এইখানে আরেকটা এন্ড, বুঝতে পারছেন ঝামেলা ক্রিয়েট হয় না? একটা বাক্যের ভিতরে কয়টা এন্ড? তো ওনার উপায় ছিল না, লিস্টের নামটা এরকম। আমরা এই লেভেলে ব্যবহার করবো না, অবশ্যই না, এটা জাস্ট ব্যাখ্যা করার জন্য বলছি। এটা নিয়ে হয়তো কেউ না কেউ হাজির হইতেন যে ভাই এখানে সেমিকোলন কেন দিল। ওকে, আমাদের কি লাগবে? আমরা একই টপিকে যদি দুটো বাক্য লিখি, এরকম যদি আমার একটা এসেতে 4-5টা কম্পাউন্ড সেন্টেন্স থাকে, যে সবগুলো আমি এন্ড দিয়ে করতেছি, একটা কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড এর পরিবর্তে আমি সেখানে একটা সেমিকোলন দিয়ে দিব, আমার একটা পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার যুক্ত হলো। লাভ কি হবে? প্রথমত এটা সেন্টেন্স ভ্যারাইটিতে, গ্রামার ভ্যারাইটিতে আমার একটা মার্কিং এ হিট করবে, ওকে, যে ক্যান্ডিডেট পাঞ্চুয়েশনের ভিতরে কয়েকটা ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত, দু এক জায়গায় হয়তো আপনার কমাটা ভুল হয়েছে, ওটা এক্সামিনার মার্ক করে দিবে, হিউম্যান তো, ঠিক আছে। সব মিলিয়ে আমার মাপ এবং প্লাস দিয়ে হাফ ব্যান্ড স্কোরটা আগে আসতে পারে। ওকে, সেভাবে আপনারা রিডিং প্যাসেজ গুলো পড়ে পড়ে সেখানে কোন পাঞ্চুয়েশনটা দিয়েছে, কেন দিয়েছে, এটা যদি একটু এক্সপ্লেন করতে পারেন, আপনার পাঞ্চুয়েশনের ব্যবহার হয়ে যাবে। ওকে, এটা আলাদা করে আর কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। তারপরে তারপরেও আমি কিছু দিব আপনাদেরকে, ব্ল্যাঙ্ক করে দিব, ঠিক আছে। সেখানে আপনার কমা দিবেন নাকি হচ্ছে সেমিকোলন দিবেন নাকি কোলন দিবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে।